হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি বানাবো মাছ ছাড়াই নিরামিষ মাছের রেসিপি। প্রথমেই আমি গ্যাস অন করে ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি একটা প্রেসার কুকার। প্রেসার কুকারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এখানে দেখো আমি কেটে রেখেছি কাঁচা কলা আর আলু। এই কাঁচা কলা আর আলু প্রেসারে দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এইদিকে দেখো আমি সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম। সেই সয়াবিনগুলোকে জল নিগড়ে নিয়ে ব্লেন্ডারের মধ্যে দিয়ে আমি শুকনো শুকনো করে একটা পেস্ট বানিয়ে নেব। আমি কিন্তু এখানে একদমই জল ব্যবহার করব না। এদিকে দেখো কাঁচা কলা আর আলু সিদ্ধ হয়ে গেছে। আমি ভালো করে কাঁচা কলা আর আলুটাকে মেখে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সয়াবিন। এরপর আমি দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। এরপর আমি দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। যদি কর্নফ্লাওয়ার বাড়িতে না থাকে তাহলে তোমরা ময়দা ব্যবহার করতে পারো। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি। এরপর দিয়ে দেব গরম মশলা। এরপর আমি সব উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এরপর দেখো প্রথমে আমি গোল করে নিচ্ছি, তারপর দুটো হাতের সাহায্যে চ্যাপ্টা করে নিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, আমি কিভাবে মাছের পিসের মতো বানিয়ে নিচ্ছি। বাড়িতে যদি কোনো রিলেটিভ আসে আর যদি বলে নিরামিষ খাবো, তাহলে এইভাবে একটা রেসিপি পরিবেশন করলে আশা করি ওনারা খুবই খুশি হবেন। ভালো করে দেখে নাও বন্ধুরা, আমি কিভাবে মাছের পিসের মতো বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছের পিসের মতো আমি বানিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাস অন করে আবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে এসছে। এরপর আমি একটা একটা করে নিরামিষ মাছ তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মাছের একটা সাইড হালকা ভাজা হয়ে গেছে। আমি অপর সাইডটা ভাজার জন্য একটা একটা করে মাছ উল্টে নিচ্ছি। আমি আবারও একবার নিরামিষ মাছগুলোকে উল্টে নেব।
দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি নিরামিষ মাছগুলোকে একটু কড়া কড়া করে ভেজে নিয়েছি। এরপর একটি প্লেটের মধ্যে নিরামিষ মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজাতে তেলটা রয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা টমেটো। এরপর দেখো টমেটোটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধ না বের হয়। এরপর আমি দিয়ে দেব আদার পেস্ট। দেখো আদার সঙ্গে আমি টমেটোটাকে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু চিনি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপর দেখো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এইখানে আমি রান্নাটা পুরো নিরামিষ বানালাম। বন্ধুরা তোমরা যদি চাও যে পেঁয়াজ রসুন অ্যাড করবে তাহলে পেঁয়াজ রসুন তোমরা অ্যাড করতে পারো। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এই মশলাটার মধ্যে এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা নিরামিষ মাছ। এরপর আমি মশলার সঙ্গে মাছগুলোকে ভালো করে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলাটা আমার ফুটে গেছে, সুন্দরভাবে তৈরি হয়ে গেছে নিরামিষ মাছের রেসিপি। এরপর আমি একটা একটা করে মাছ একটি পাত্রের মধ্যে তুলে নেব। রেডি হয়ে গেছে নিরামিষ মাছের রেসিপি। ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। আজকের মতো টাটা।